নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হচ্ছে সাকিব খানের আপকামিং মুভি, যেটার নাম হচ্ছে দরদ। তো সেই ছবিটাকে সাধারণত আমরা যেটা জানতে পেরেছি যে এই ছবিটাকে কিন্তু বাংলাদেশের যে সেন্সর বোর্ড সেখানে কিন্তু পাঠানো হয়েছে। তো এখন যেটা আপডেট উঠে আসছে বা বিভিন্ন জায়গা থেকে যেরকম আপডেট পাচ্ছি যে এই ছবিটা কিন্তু অ্যাডাল্ট কন্টেন্টের মধ্যে পড়েছে। তার কারণ হচ্ছে এই ছবিতে প্রচুর পরিমাণে ভায়োলেন্স আছে এবং সেটা আমরা কিন্তু টিজারের মধ্যেই সেই ঝলকটা আমরা দেখতে পেয়েছিলাম। সেখানে সাকিব খানকে যেভাবে ভায়োলেন্স অ্যাকশনগুলো করতে দেখেছিলাম, সেটাতে এটা ভাবার কিছু নেই যে ছবিটা অ্যাডাল্ট কন্টেন্টের মধ্যে পড়বে। এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ এই জিনিসটা যেহেতু ভায়োলেন্স বা আমরা যদি বলি যারা অ্যাডাল্ট কন্টেন্ট বলতে 18+ কন্টেন্ট যেগুলো বলে সেগুলো বলে অ্যাডাল্ট কন্টেন্ট, এবং সেই কন্টেন্টের মধ্যেই কিন্তু এই কন্টেন্টটা পড়ছে। তার কারণ এখানে যে প্রচণ্ড পরিমাণে যে ছবিতে প্রচণ্ড পরিমাণে ভায়োলেন্স থাকে বা কিছু সেক্স এডুকেশন বিষয়বস্তু থাকে, সেই ছবিগুলোকে অ্যাডাল্ট কন্টেন্টের মধ্যে ফেলা হয়। এবং এই ছবিটার মধ্যে যেহেতু প্রচণ্ড পরিমাণে ভায়োলেন্স বা অ্যাকশন সিন দৃশ্য রয়েছে যেগুলো বাচ্চাদের পক্ষে দেখা শ্রুতিমধুর হবে না, তো সেই কারণে আমার মনে হয় ছবিটার কন্টেন্টটাকে ভায়োলেন্স কন্টেন্ট বলা হচ্ছে। তবে আশা করা যায় ছবির কন্টেন্ট ভায়োলেন্স হোক বা যাই হোক, ছবির কন্টেন্ট আশা করা যায় খুবই ভালো হবে। এবং ছবিটা নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী রয়েছি। এবং ছবিটাতে সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সাকিব খানের লুক বা গেট আপ যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আশা করা যায় ছবিটা নতুনত্ব কিছু একটা ট্রাই করবে এবং নতুন কিছু আমরা দেখতে পাই, যেটা আমার দেখে বিশাল একটা মজা আমরা নিশ্চয়ই পেতে চলেছি। এবং আমার কাছে মনে হয় যে সাকিব খানের দরদ ছবিটা যখনই আসুক, ছবিটা কিন্তু বক্স অফিসে বিশাল কিছু একটা কামাল করতে চলেছে। তো দেখা যাক, সম্ভবত এবছরে পুজোর সময় সাকিব খানের দরদ ছবিটা রিলিজ করার একটা সম্ভাবনা বা একটা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছিলাম। তো সেটা এখন কতটুকু পসিবিলিটি রয়েছে সেটা তো সার্টিফিকেট না এলে কিছু বলা যাবে না। এবং পাশাপাশি এটাও জানতে পারছি ছবিটার অ্যাডাল্ট অর্থাৎ A+ সার্টিফিকেট কিন্তু পেতে চলেছে। তো দেখা যাক সেটা কোন সার্টিফিকেট পেয়ে সেটা পাস হয়। এবং আমার মনে হয় এই ছবিটা হয়তো সম্ভবত একটা ভালো গল্প, ভালো কনসেপ্টের সাথে আমরা ছবিটা পেতে চলেছি। এবং আমার মনে হচ্ছে এই ছবিটা, দেখুন এই ছবিটা অ্যাডাল্ট কন্টেন্ট হলেও এই ছবিটা কিন্তু মানুষজন দেখবে, কারণ মানুষজন সাকিব খানকে ওইভাবে দেখতে বা মানে পায়নি ধরতে গেলে, যে একটা একটা সিরিয়াল কিলারের ক্যারেক্টার করছে, যেখানে সে যখন তখন তার মুহূর্ত বা মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, সে যখন তখন একটা অন্যরকম ভাবমূর্তিতে চলে আসছে, সেরকম মানে রূপে বা সেরকমভাবে কিন্তু সাকিব খানকে খুব একটা দেখা যায় না। তো আশা করা যায় ছবিটা যখনই আসি বক্স অফিসে কিছু একটা কামাল করে দেখাবে। এবং আমি তো ছবিটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। তোমরা কতটা ছবিটা নিয়ে এক্সাইটেড অবশ্যই জানিও। আর মানে সাকিব খানের এই দরদ ছবি অ্যাডাল্ট কন্টেন্ট হওয়া বা সার্টিফিকেট পাওয়া নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।